আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, আমরা কিন্তু বর্তমানে এখন মার্কেটে আছি, কিছু কেনাকাটা করব সেই জন্যে আসছি। আর বিয়ে তো শপিং করেছি, করা হয়েছে অনেকগুলো। আর বর্তমানে আজকে যে আসছে শপিং, সেগুলো অনেক শপিং হয়েছে, সেগুলো আসলে গাড়িতে পাঠিয়ে দিয়েছি গাড়িতে রাখার জন্য। এখন আমরা আসছি একটা ফাস্টফুডে খাওয়ার জন্য কিছু, কারণ আমরা যে বের হয়েছি তখন প্রায় 1টা বাজে বাসা থেকে বের হয়েছি, এখন প্রায় 4টা 4:30 এরকম মতো হবে। তো ক্ষুধা লেগে গেছে, তো ভাবলো যে কিছু খেয়ে নেই, তাই আমরা একটু ফাস্টফুডে এসে বসলাম, এটা ইস্টার্ন মল্লিকায়। তো খাওয়া দাওয়া কিছু করে নেই, তারপরে হয়তো শপিং আরও কিছুটা শপিং করব। এই যে খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখানে নিয়ে আসলাম। আসলে যে আমি একটা খেলাম, আমার ওরা দুইজনে যে পাস্তা খেলো, তো আমার পাস্তা আবার খেতে ইচ্ছে করতেছিল না কেন জানি, তবে আমি বললাম যে না, আমি রাইসটাই খাই। তো পাস্তা রাইস নেওয়া হয়ে গেছে, আর খাওয়া শুরু করে দিব এখন। আর এই যে হলো আমাদের জামাই মিয়া, শপিংয়ে তো ব্যস্ত। বিয়ের আগ মুহূর্তে মানে কিছু না কিছু কিনতে হয়, কিছু না কিছু প্রয়োজন হয়ই হয়। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে আবার কেনাকাটা অনেক কিছু করছি, সেইটাও আপনাদের সাথে বলেছিলাম যে গাড়িতে আমি পাঠিয়ে দিয়েছি। এখন কিছু জুয়েলারি কিনবো, সেই জন্য আর কি আসলে আসলাম এখান থেকে অনেক কিছুই কিনেছি, তবে জুয়েলারির জন্য এই সাইডে আসছি, কারণ এই সাইডটাতে আবার জুয়েলারি পাওয়া যায়। তো জুয়েলারি কেনার জন্যে আসলে আমরা ঘুরতেছি, কারণ যেটা পছন্দ হচ্ছে না, যে পছন্দ হলে আসলে নিব। তো দু একটা দোকান আছে যে শাহজাদের মা চীনা, সেই দোকানে আসলে যাচ্ছি যে কিছু নেওয়ার জন্য। বিয়ের দিন বা হলুদের দিন পড়বে, হলুদের দিনে বিশেষ করে পড়বে, তো সেই জন্যই আসলে এখানে আসলাম। তো জানেন তো, মেয়েদের জুয়েলারি দেখতে খুব ভালো লাগে, খুব পছন্দ হয়, পছন্দ করি, বা হয় না, পছন্দ করি আমরা। তো সেই জন্য আসলে জুয়েলারি ভিডিওটা ছাড়লাম না, এখানে অনেক কেনাকাটা করছে সেটা কিন্তু ছেড়ে দিয়েছি। যেমন আমাদের হলুদের 3 পিস কিনেছি, সেটা ছেড়ে দিয়েছি। কিছু কসমেটিক কিনেছি বউদের জন্য, সেগুলো ছেড়ে দিয়েছি। বা আমাদের জন্য কিছু কেনাকাটা, সেটাও ছেড়ে দিয়েছি। তো জুয়েলারিটা ছাড়তে পারলাম না, জুয়েলারি কেন জানি আমার লোভ লেগে গেল জুয়েলারি দেখার জন্য, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে এইটা জুয়েলারিটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই জুয়েলারি নেওয়ার জন্যই আর কি সে নিবে বলেই হাসিবা জুয়েলারি যে দোকানের যে লোক আছে তার সাথে কথা বলতেছে, বা এটার ভিতরে হয়তো কিছু চেঞ্জ করবে, সেইটাই জন্য বলতেছে যে কি কি চেঞ্জ করবে, কথা বলতেছে। তো আমি এই পাশে জুয়েলারিগুলো দেখে নিলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি, চেনের সিস্টেম ছিল, রকেটের সিস্টেম ছিল, আমার মোটামুটি ওভারঅল খুব ভালো লেগেছে। তো সেই দোকান থেকে কিন্তু আমরা জুয়েলারি আসলে নিয়ে অ্যাডভান্স দিয়ে আর কিছু কাজ করাবো, সেই জন্য ওখানে রেখে চলে আসছি ওই দোকানে। এখন আবার আরেকটা জুয়েলারি নিবে, ওখান থেকে হাসিবার আর পছন্দ হলো না আমাদের। তো ওই বললো তাহলে আর দু একটা দোকান দেখে সেটা তো পছন্দ হতে পারে। তো সেই দোকানে আবার আসে এখানে। আর শাহজাদের মা একটা ব্যাগও কিনবে, ব্যাগটা কিনতে হবে। তো শাহজাদের মা বললো যে না, স্টার মল্লিকা থেকেই ব্যাগটা কিনবে। তো আসলে কি এখানে তো বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, তো সেগুলো তো কিনা হয়ে গেছে বলেছিলাম। তো এখন শুধু নিজস্ব যে জিনিসগুলো কিনবো সেগুলোই আসলে কেনাকাটা করলাম। করতে করতে কিন্তু আমি চলে আসছি স্টার মল্লিকার যে গেট, মেন গেট, সেইখানে। আর এখান দিয়ে বসে ফোন দিয়েছে গাড়ি আসার জন্য। তো গাড়ি আস্তে আস্তে আমরা এখানে বসে গেলাম, কারণ এত হাঁটছি বলার মতো না। এখন প্রায় হয়তো মাগরিবে আজান দিবে 7টা বেজে গেছে, আর আমরা বাসা থেকে বের হয়েছি 1টা বাজে। তো এই সময়গুলো সম্পূর্ণই হেঁটেছি, কোথাও 5 মিনিটের জন্য আমরা আসলে বসি নেই, শুধু খাওয়ার জন্য যে বসেছিলাম ওই সময়টুকু। তবে শাহজাদের মা সুমিত ওটুকু বসেনি, তার ওই সময় আরেকটা কাজ ছিল, সেটা করেছে। তো আমি একাই ওখানে বসেছিলাম কতক্ষণ। তো সেই ভিডিওটাই আসলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন গাড়ি আসার অপেক্ষা, গাড়ি আসলে আমরা বাসায় চলে যাব। ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, জিনিসপত্র দেখাতে পারলাম না, দুঃখিত।
কারণ যখনই জিনিসপত্র কিনেছে এত ওজন হয়ে গেছে হাতে, সেগুলোর সাথে সাথে আমার ভাই আবার গাড়িতে রেখে আসছে। এই জন্য আর সেই জিনিসপত্র কেনার সময় আর দেখাতেও পারলাম না, আর সেগুলা ভিডিও করতে পারলাম না, বা আমার ধ্যানের থেকে ছুটে গেছে, আসলে আমার মাথা থেকে ছুটে গেছে কিছু যে ভিডিওটা আমি করি। আসলে এত হাঁটাহাঁটি করেছি যে হরণ হয়ে গেছি, এখন টায়ার্ড বলতে গেলে। তো এই যে এখন কিন্তু আমি সিঁড়িতে বসে গেছি স্টার মল্লিকার গেটের সামনে, কারণ আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। তো এই যে হাসিবাও কিন্তু বসে গেছে সিঁড়িতে, মোট কথা আমরা দুজনেই বসে গেছি সিঁড়িতে, কারণ এত হাঁটা হেঁটেছি আর বলার মতন না। তবে আমরা স্টার মল্লিকা থেকে বর্তমানে এখন বের হয়ে যাব, সে গাড়ির দিকে আসছে হয়তো। এই যে সুমিত কিন্তু সামনে, এই দেখেন প্রায় সন্ধ্যা আজান দিবে। তো আজকের ভিডিওটা শর্টকাট কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শপিংগুলো আপনাদের দেখাতে পারছি না, দুঃখিত, অনেক দুঃখিত, কারণ শপিং দেখলে অনেকে ভালো লাগে, সেটা আবার শেয়ারও করতে পারলাম না। তো ছোটোখাটো ভিডিও শেয়ার করে দিলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবো, সেটি দেখার আমন্ত্রণ রইল। অনেকে আমাকে বলতেছে যে আপু ভিডিও ছাড়ো, ভিডিও দেখবো বিয়ের। তো তাদের জন্য বলতেছি সামনে আরও আছে, অপেক্ষায় থাকেন, অবশ্যই দেখতে পারবেন। আমি এক এক করে ভিডিও দিব সিরিয়াল মতো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।